আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা বর্তমান আধুনিক সময়ে আমাদের যে 2 থেকে 3টি পদ্ধতিতে আমি বর্তমান সর্বপ্রথম করে থাকি। প্রথমে ফ্ল্যাট পদ্ধতি, দ্বিতীয়ত রয়েছে আপনার রিং পদ্ধতি এবং তৃতীয়ত রয়েছে চারি পদ্ধতি। এবং 3টি পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আমি আমি আপনাদেরকে বলবো। 3টি পদ্ধতি 3 রকম এবং 3টি পদ্ধতির 3টি আলাদা সুবিধা রয়েছে। আমরা প্রথমে যেটি শুরু করেছিলাম সেটি আপনার রিং পদ্ধতি। রিং পদ্ধতিতে সাধারণত আপনার যা হয়ে থাকে দেখুন, রিং পদ্ধতিতে সার হতে আপনার 30 থেকে 35 দিন পর্যন্ত সময় লাগে থাকে এবং এটাতে বাচ্চা কেঁচোর ডিম মোটামুটি ভালো দেয়, খুবই ভালো দেয়। আশা করা যায় যে এটি ভালো একটি পদ্ধতি। এবং দ্বিতীয়ত রয়েছে আপনার এই চারি পদ্ধতি। আমাদের এই চারিতে আপনার 30 ইঞ্চি চারিতে প্রায় 40 থেকে 50 কেজি সার হয়ে থাকে প্রতি মাসে। এই চারি পদ্ধতিতে হয় কি, কেঁচো হিউজ পরিমাণ ডিম দেয়, কারণ চারিতে আপনার আর্দ্রতাটা অনেক ভালো থাকে সবসময়। কেঁচো সবসময় হিউজ পরিমাণ ডিম দেয়। এটাতে বেনিফিশিয়ালি রয়েছে, কেঁচো সবসময় ডিম দিয়ে থাকে এবং সার ঠিক সময় আছে। ওটাতে ডিম যদি চাই 60%, এটা দেবে 90% শতকরা। আমাদের সর্বশেষ যে পদ্ধতি রয়েছে এটি ইন্ডিয়ান পদ্ধতি। ইন্ডিয়াতে খুবই আপনার বেশি ব্যবহার হয়ে থাকে পদ্ধতি। এটি রয়েছে ফ্ল্যাট পদ্ধতি। এটিতে সাধারণত মাটির ওপরে অথবা পাকার ওপরে আমরা সুন্দরভাবে ইয়েটা বিছাই দিই। এই আপনার চট বলেন অথবা বস্তা বলেন, 2 থেকে 3 বল করে বিছাই দেওয়ার পর সাধারণত আমরা গোবর দিয়ে থাকি। গোবর দেওয়ার পর 2 সাইডে সাধারণত একটু উঁচু করে দিই। 2 সাইডে উঁচু করে দেওয়ার পর তারপরে আমরা কাঁচা গোবরটা দিই। তারপরে আপনার কাঁচা গোবরটা দেওয়ার পর তার উপরে আমরা কেঁচো ছাড়ি। কেঁচো সাধারণত ছাড়ার পর এখানে খুবই ভালো সার হয়ে থাকে। আপনারা দেখতে পারবেন সার কতটা সুন্দর হয়েছে। এই পাশে দেখুন, এই পাশে আমাদের এটা সার রেডি হয়েছে, আমরা হারভেস্ট করেছি এবং এই পাশে আমরা সারটা হারভেস্ট করেছি। নিচে দেখুন আমরা এটা হলো গোবর এবং উপরে আমাদের কাঙ্ক্ষিত মানে সার। এটাতে আমরা কেঁচো আলাদা করার জন্য রেখেছি। আমাদের 10 থেকে 20 মিনিটের মধ্যে এখনই এই কেঁচোটা আলাদা হয়ে যাবে।